সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন থিয়েটারে লোক শিখতে হয়, শিক্ষার প্রসারে নাটক থিয়েটার যে অনস্বীকার্য ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। নাট্য ব্যক্তিত্ব আছে যারা পানিহাটিকে সমৃদ্ধ করেছে। আর 16ই নভেম্বর থেকে 25তম নাট্য মেলার উদ্বোধন হচ্ছে পানিহাটি লোক সংস্কৃতি ভবনে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এবং পানিহাটি পৌরসভার উদ্যোগে এই 25তম নাট্য মেলার শুভ উদ্বোধন। সেই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 25তম নাট্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পানিহাটির লোক সংস্কৃতি ভবনে সুকুমার রায় হচ্ছে এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এবং পানিহাটি পৌরসভার উদ্যোগে আয়োজিত এই 25তম নাট্য মেলায় আজকে শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে একাধিক নাট্য সংস্থা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। লোকসংস্কৃতি ভবন থেকে এই শোভাযাত্রা ধামসা মাদলে তালে তালে আদিবাসী নৃত্যে সমৃদ্ধ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আপনারা দেখতে পেলেন সেই ছবি। পাশাপাশি এই শোভাযাত্রায় পথ হেঁটেছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। ঢাকের কান্দি ধামসা মাদল আদিবাসী নৃত্যে এই মুহূর্তে আপনারা দেখছেন 25তম নাট্য মেলার শোভাযাত্রা। লোকসংস্কৃতি ভবন থেকে এই শোভাযাত্রা বেরিয়েছে বিভিন্ন নাট্য সংস্থা। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সত্যুর কথাবাস, রয়েছেন পানিহাটি সায়ুদ এবং 16ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত চলবে এই নাট্যমেলা। রয়েছে লুব্ধক। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রগতিশীল নাট্য সংঘ লুব্ধক তারাও এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন। পানিহাটি নাট্য ব্যক্তিত্বরা বহু নাট্য ব্যক্তিত্ব স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব পানিহাটিকে সমৃদ্ধ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সত্যু ক্লাব, সেখানেও নিয়মিত নাট্য চর্চা হয়। আগরপাড়া সানশাইন ডান্স একাডেমি অর্থাৎ নাচের স্কুলে অংশগ্রহণ করেছেন পৌলমী ডান্স স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটি পৌরসভা পৌরপ্রধান পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্না সহ বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব নাট্যপ্রেমী মানুষজন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন নাটকের সমর্থনে। পানিহাটি নাট্য সমৃদ্ধ জায়গা আপনারা জানেন এবং বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এই পানিহাটির মানুষ। আর 16ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত পানিহাটি লোকসংস্কৃতি ভবনের সুকুমার রায় মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে 25তম নাট্য মেলা। আপনারা দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধন উপলক্ষে বিশিষ্ট নাট্য ব্যক্তিদের উপস্থিতি হবে এবং সেই তাদের স্বাগত জানাতে এই মুহূর্তে পানিহাটি লোকসংস্কৃতি ভবনের প্রাঙ্গণে উপস্থিত হয়েছে আদিবাসী শিল্পীরা এবং এই নাট্য মেলা শুরু হচ্ছে 16ই নভেম্বর থেকে। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আপনারা জানেন পুরুলিয়া ছৌ নাচ, সেই ছৌ নাচও কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। মা দুর্গা মিছিল শেষে নক্ষত্র খচিত এই নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখুন। আমাদের তথ্য সংস্কৃতি বিভাগ এবং পৌরসভা পক্ষ তাকে আমরা আমাদের এখানকার পৌরপিতা
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব সম্মানীয় শান্তনু চক্রবর্তীকে আমরা বরণ করব। আমরা বরণ করব তথ্য সংস্কৃতি বিভাগ নাট্য একাডেমির পক্ষে আমরা বরণ করব। এরপরে অনুরোধ করব মাননীয় মন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, তাকে আমরা বরণ করব। এই নাট্য মেলা এখানে হচ্ছে 25তম বর্ষতা। তার যে কর্ণধার এই অঞ্চলের উন্নতি মহাশয় পানিহাটি পৌরসভার যিনি প্রধান, তাকে এখন सत्यं वदिष्यामि। ओम शांति शांति शांति। গল্পটি বলেছিলেন লোক দিকতা নাট্যম, আর অ্যারিস্টটল বলেছিলেন জময় তাহার নট দ্য ফর্ম অফ আর্ট। সেই রকম একটি মুহূর্ত, সেই মন্ত্রক্ষণ আমরা সারা বছরই এখানে কোনো না কোনো নাটক হয় কিন্তু সিজন, সেটা নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়। আমি মলয়ে যারা এখানে প্রত্যেক বছর নাটক করে, আর আমি তো রনির ভূমিকার কথা বলেছি, খুব নাটক প্রতিদিন কিছু না কিছু একটা করবে। নাটক মানুষকে, সিনেমা যেমন অডিও পর্দায় দেখায়, নাটক এবং যাত্রা মানুষের উপস্থিতিতে ঘটনা বিস্তারিত করে, মানুষের হৃদয়ে কাজ করে। পানিহাটি লোকসংস্কৃতি ভবনে অনুষ্ঠিত 25তম নাট্যমেলায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হবার পর কি জানালেন শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, শুনুন। প্রায় 15 বছর ধরে করে চলেছে, সেটা হচ্ছে যে কলকাতা শহরে যে থিয়েটারগুলো তার একটা বিকেন্দ্রীকরণ, অর্থাৎ বিভিন্ন জেলায় এই থিয়েটারগুলোকে নিয়ে যাওয়া এবং জেলার থিয়েটারগুলোকে কলকাতায় নিয়ে আসা, অর্থাৎ এক ধরনের যাকে বলে সোয়াপ করানো। এই যে কলকাতা থিয়েটারগুলো আজকে আমার জেলা উত্তর 24 পরগনার পানিহাটিতে হচ্ছে এবং এখানে এতগুলো দল এবং স্থানীয় দল সেখানে অংশগ্রহণ করছে, আমার মনে হয় যে এটা একটা, আমরা 15 বছর ধরে নাট্য একাডেমি যে কাজটা করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং নির্দেশে, আজকে পানিহাটি তার একটা সুফল দেখতে পাবে। যে থিয়েটার এখানে, যে হয়তো সব জায়গাতেই থিয়েটার মাইনরিটি আর্ট, থিয়েটারের দর্শক কম, কিন্তু থিয়েটার দর্শক যে আগের থেকে বেড়েছে, সেটা আমার নিজের ধারণা হচ্ছে যে এই জেলায় জেলায় এই ফেস্টিভ্যাল গুলো করা, এটা একটা আমার মনে হয় আগে যে তত্ত্ব ছিল যে সব রক্তমুখী, মানে যা থিয়েটার হবে আপনাকে কলকাতা গিয়ে দেখতে হবে, সেই সব রক্তমুখে এখন গোটা শরীরে ধমনীতে, শিরায়, স্নায়ুতে থিয়েটারের রক্ত প্রবাহিত হচ্ছে। আজকে পানিহাটি নাট্যোৎসব তারই একটা পরম্পরা, তারই একটা ফলাফল। এই প্রজন্মকে হলমুখী করা যাচ্ছে? আমার খুব একটা মনে হয় না এই প্রজন্ম খুব হলমুখী হচ্ছে, কারণ এখন এটা হচ্ছে প্রধানত রিলের সময়, রিলের যে সুনামি এবং ডিজিটাল বিপ্লব, সেটা এসে সবই ভাসিয়ে দিচ্ছে। সিনেমা, থিয়েটার, সাহিত্য, এগুলোকে সব ডিজিটাল যে দুনিয়া, সেগুলো ধীরে ধীরে গ্রাস করছে। কিন্তু আর্ট বরাবরই যেহেতু কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে আর্টকে চলতে হয়েছে, কিছু লোক থাকবে যারা বিকেলবেলা মন খারাপ হলে একটা কবিতা বই উল্টে পড়বে, একটা জীবনের একটা জিজ্ঞাসা পেতে থিয়েটারে যাবে, একটা বড় কিছুর দর্শনের জায়গা থেকে সিনেমা দেখতে চাইবে। ফলে নতুন প্রজন্ম কিছু মানুষ থাকবে যারা থিয়েটার দেখবে। এখন হাউসফুল আমার ওই কথাটা খুব ঠিক বলে মনে হয় না, ওটার মধ্যে অনেক জোগাড় যন্ত্র আছে আর কি,
মানে থিয়েটারে যে হাউসফুল আমরা দেখেছি, এই যে আমার পাশে বসে আছে দেবশঙ্কর হালদার, নৃত্য সঙ্গীত, উইঙ্কেল টুইঙ্কেল, এগুলো হচ্ছে সত্যিকারের হাউসফুল। হ্যাঁ, তো বা পরবর্তী ক্ষেত্রে অর্ধশেষ, রজনী, অথই, এগুলো হাউসফুল। ওই যোগা আরো অনেক থিয়েটার আছে, আমি আর বলছি না সেগুলো। কিন্তু আমার মনে হয় না যে যে প্রশ্নটা আপনি করছেন, এবং দেখতে হবে যে তার লঞ্জিভিটি কতটা। মানে একটা থিয়েটার অন্তত 5-7 বছর চলছে এবং হাউসফুল যাচ্ছে, তাহলে আমি সেটা বলবো যে সেটা দাবি আছে সমাজে। পানিহাটিতে অনুষ্ঠিত 25তম নাট্যমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা দেবশঙ্কর হালদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি জানালেন শুনুন। এই অডিটোরিয়াম যেখানে হচ্ছে সেখানে অনেকবার অভিনয় করেছি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে এখানকার পুরসভা মিলে যে আয়োজন করেছেন, সবচেয়ে বড় কথা যে এখানে যারা নাট্যকর্মীরা আছেন, যারা অভিনয় করেন, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন, নাটক নির্মাণ করেন, তারা সবাই হই হই করছেন। এই চেয়ে আনন্দের আর কি হতে পারে? একটা উৎসব তখনই মানে সর্বাঙ্গীন হয় যখন এত মানুষ ঝাঁপিয়ে পড়েন এই কাজটার মধ্যে, এবং যেখানে সঙ্গে সরকার থাকেন এবং সরকারি ব্যবস্থা থাকে, তখন যে এত মানুষ এসছেন এবং তারা যে হই হই করছেন, আমার ধারণা এই ফেস্টিভ্যাল মানে আমাদের কলকাতার যে উত্তাপ তাকে ছাড়িয়ে যাবে। আপনারা দেখলেন বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো 25তম নাট্যমেলা পানিহাটি লোক সংস্কৃতি ভবনের সুকুমার মঞ্চে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ সহ দেবশঙ্কর হালদার সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। এবং 16ই নভেম্বর থেকে শুরু হওয়া এই নাট্যমেলা চলবে আগামী 19শে নভেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নাট্যপ্রেমী মানুষজন তো বটেই, আপামর সাধারণ মানুষ যারা নাটক দেখতে চান বা যারা নাটক দেখতে অভ্যস্ত, তারা অবশ্যই পানিহাটির এই নাট্যমেলায় উপস্থিত হতে পারেন এবং এই এতদিন ধরে আপনারা বিশিষ্ট নাট্য যে সংস্থাগুলো আছে তাদের নাটক দেখতে পারেন। দেখতে থাকুন 7 AVEC নিউজ। আমরা খবরের দিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন 7 AVEC নিউজের পর্দায়। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।